এদিকটা হলো নৈহাটি থেকে কল্যাণী, এটা হলো কল্যাণী এক্সপ্রেস, আর এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের একমাত্র টোল বুথ। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা, ইউ আর ওয়াচিং কল্যাণী এক্সপ্রেস কাকিনাড়া আপডেট। আজকে আমি কাকিনাড়া টোল বুথ থেকে নৈহাটি দোগাছিয়া ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসের একমাত্র টোল বুথ, যেটি কাকিনাড়াতে অবস্থিত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি নৈহাটির দিক থেকে শ্যামনগরের দিকে রয়েছি, তারপরে এখান থেকে ব্যাক করে আবার নৈহাটি দোগাছিয়া পর্যন্ত যাব। দেখতে পাচ্ছেন এদিকে কাজ 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আজকের আপডেট 7ই মার্চ 2025 শুক্রবারের আপডেট দিচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ। আমি টোল বুথ অতিক্রম করে শ্যামনগরের দিকে বা মোড়াগাছা বা ব্যারাকপুরের দিকে যে লেনটি সেদিকটা রয়েছি। দেখতে পাচ্ছেন এইদিকে অনেকটা কাজ হয়ে গেছে, 90% কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ, যেটি কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ কাকিনাড়াতে অবস্থিত, সেটি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ব্যাক করে আবার নৈহাটির দিক থেকে যাব। দেখতে পাচ্ছেন সোজা হলো, এটি হলো ইটভাটা মোড় বা জগদ্ধাত্রী তলা, সামনে হলো জগদ্ধাত্রী তলা শ্যামনগর। এবার এখান থেকে আমি ব্যাক করে, যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্যাক করে আবার নৈহাটির দিকে যাচ্ছি। ইটভাটা মোড় কাকিনাড়া জগদ্দল ইটভাটা মোড় থেকে নৈহাটি দোগাছিয়া পর্যন্ত দেখাবো। দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী এক্সপ্রেসের একমাত্র টোল বুথ, যেটি কাকিনাড়াতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট লিমিটেডের দ্বারা নির্মিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের একমাত্র টোল বুথ। দেখতে পাচ্ছেন 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকের আপডেট 7ই মার্চ 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট লিমিটেড দ্বারা নির্মিত টোল বুথ। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এইদিকে হলো সোজা হলো নৈহাটির দিকে যাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন আমি ওই দিকটা দেখেছিলাম, এবার এদিকে দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন 90% কাজ কমপ্লিট হয়ে গেছে কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যেটি কাকিনাড়া জগদ্দলে নির্মিত হচ্ছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ, যেটি কাকিনাড়াতে তৈরি হচ্ছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। দেখতে পাচ্ছেন টোল বুথের এদিকের কাজও অনেকটা কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ, যেখানে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকের আপডেট 7ই মার্চ 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ ছাড়িয়ে সামনে পড়বে পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস বেলঘরিয়া এক্সপ্রেস NH12 और NH34 GT রোড দিল্লি রোড NH2 और NH19 এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন সামনে হলো, এটি হলো কুতুবপুর কাকিনাড়া কুতুবপুর, যেখানে এখানে 6 লেন 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলছে আর ওপরে লাইটের কাজও চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর কুতুবপুর, যেখানে 6 লেন 100% কমপ্লিট। এখান থেকে দেখতে পাচ্ছেন 6 লেন ডিভাইডেড করা হয়ে গেছে, আর এখানে অলরেডি 6 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস বেলঘরিয়া এক্সপ্রেস NH12 और NH34 GT রোড দিল্লি রোড NH2 और NH19 এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে পানপুর, সামনে পড়বে পানপুর কাকিনাড়া পানপুর কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া ওয়েস্ট বেঙ্গল নর্থ 24 পরগনাস নর্থ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া। এদিকে সার্ভিস রোডে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে সার্ভিস রোডে বোথ সাইড সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া উত্তর 24 ব্যারাকপুর সাব ডিভিশনে। দেখতে পাচ্ছেন এইদিকে 6 লেন 100% কমপ্লিট, আর সামনে পড়বে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসের আমি এখন রয়েছি কাকিনাড়াতে, যেখানে এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। সার্ভিস রোড 100% কমপ্লিট হলেও তবে পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে পানপুরে। এখান থেকে ভাটপাড়া 3 কিলোমিটার, কল্যাণী 15 কিলোমিটার, রফিপুর 11 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখান থেকে ভাটপাড়া 3 কিলোমিটার, কল্যাণী 15 কিলোমিটার, রফিপুর 11 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছেন সামনে হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার,
আর এইদিকে দেখতে পাচ্ছেন কাকিনাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আমি এখন উঠতে চলেছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এটি হলো সার্ভিস রোড। এখান থেকে ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন 3 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি কাকিনাড়া থেকে নৈহাটির দিকে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট, বোথ সাইড বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তবে ওপরে লাইটের কাজ বাকি রয়েছে। আর সার্ভিস রোডে পাইপের কাজও বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC PWD এর অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর। এখান থেকে ভাটপাড়া 3 কিলোমিটার, কল্যাণী 15 কিলোমিটার। ভাটপাড়ার অপোজিটে যে এদিকে রোডটি সেটি হলো রফিপুর 11 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট, সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। 4 লেন 100% কমপ্লিট। এখান থেকে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এটি হলো এদিকে দেখতে পাচ্ছেন সোজা হলো ব্যারাকপুর বা মোড়াগাছা বা সোদপুর, এদিকে হলো সোজা ব্যারাকপুর। আর এটি হলো সার্ভিস রোড। আর এদিক থেকে হলো কাকিনাড়া রেল স্টেশন, যেখানে 3 কিলোমিটার, বা ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন। সোজা হলো এইদিকে হলো কাকিনাড়া ভাটপাড়া রেল স্টেশন 3 কিলোমিটার। এইদিকে কল্যাণী হলো 15 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এইদিকে হলো কল্যাণী এক্সপ্রেস, আর এটি হলো কাকিনাড়া রেল স্টেশন বা ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন 3 কিলোমিটার। দেখতে পাচ্ছেন সোজা হলো এইদিকে হলো কল্যাণী 15 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এইদিকে পানপুরে বোথ সাইড, কাকিনাড়া বোথ সাইড বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। সার্ভিস রোডে বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে আমি এর নিচে হলো বাস স্ট্যান্ড কাকিনাড়া পানপুর মোড় বাস স্ট্যান্ড, যেখানে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট হয়ে গেছে। সোজা এদিকে হলো নৈহাটি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড। সার্ভিস রোডে বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ, বোথ সাইডে সার্ভিস রোডে পাইপের কাজ চলবে। দেখতে পাচ্ছেন এদিকে হলো কাকিনাড়া রেল স্টেশন 3 কিলোমিটার। এটি হলো সার্ভিস রোড, যেখানে পাইপের কাজ চলছে। সার্ভিস রোডে ফুটপাতে পাইপের কাজ চলছে। দেখতে পাচ্ছেন এইদিকে সার্ভিস রোডে মাদরাল, এদিকে সোজা হলো মাদরাল বা দৌগাছিয়া, যেখানে 6 লেন 100% কমপ্লিট হলেও পাইপের কাজ চলতে রয়েছে। সোজা পড়বে হলো দৌগাছিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট, তারপরে নৈহাটি বা কাকিনাড়া দৌগাছিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এইদিকে হলো সোজা হলো নৈহাটি, সোজা নৈহাটি থেকে কল্যাণী, এখান থেকে কল্যাণী 15 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুরে, যেখানে 6 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া নৈহাটি হালিশহরে পুরো 6 লেন 100% কমপ্লিট আছে। কাঁচরাপাড়াতেও 6 লেন 100% কমপ্লিট আছে, তবে কিছু কিছু জায়গায় সার্ভিস রোডে কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন সামনে পড়বে দোগাছিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসে দেখতে পেলেন কাকিনাড়াতে একমাত্র টোল বুথ, যেখানে 90% কাজ কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। মাদরাল হনুমান মন্দির এদিকে দেখতে পাচ্ছেন। এইদিকে হলো সার্ভিস রোডে বোথ সাইড সার্ভিস রোডে পাইপের কাজ চলছে, যেখানে ফুটপাথ রয়েছে তার সাইড দিয়ে পাইপের কাজ চলছে, মাটির তলা দিয়ে আবার পাইপের কাজ চলছে। আর এদিকে হলো 6 লেন 100% কমপ্লিট, তবে মাঝে এখানে গাছ লাগানো কাজও চলছে। 4 লেন ও 6 লেনের মাঝে যে 4 লেনের মাঝে যে মাঝখানে যে গাছ আছে, ওখানে গাছ লাগানো
গাছ লাগানো হচ্ছে। শ্যামনগরের দিকে যেমন গাছ সুন্দর সুন্দর গাছ লাগানো হচ্ছে, এদিকেও গাছ লাগানোর কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে হলো দোগাছিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস বলা যায় কল্যাণী এক্সপ্রেস 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস কাঁচরাপাড়া বা কল্যাণীর দিক থেকে ব্যারাকপুর পর্যন্ত 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে বেলঘড়িয়ার দিকে এখনও কাজ চলছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো 6 লেনে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। সামনে পড়বে দোগাছিয়া ফ্লাইওভার, কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, কাকিনাড়া, শ্যামনগর, ইছাপুরের দিকে 6 লেনে কাজ 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি নৈহাটি, কাকিনাড়া, নৈহাটি, দোগাছিয়াতে, যেখানে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। পাইপের সার্ভিস রোডে বোথ সাইড সার্ভিস রোডে পাইপের কাজ চলতে থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে বড় বড় যে পাইপগুলো আছে সেগুলো মাটির তলায় পোতা হবে, আর আগামী দিনে এদিকে জোর কদমে কাজ চলতে থাকবে। আগে এদিকে হবে, তারপরে বোথ সাইড ওইদিকেও পাইপের কাজ চলতে থাকবে। সামনে পড়বে দোগাছিয়া ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে রয়েছি কাকিনাড়া টোল বুথ থেকে নৈহাটি দোগাছিয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এটি হলো দোগাছিয়া। এখানে দেখতে পাচ্ছেন 6 লেন, এইখান থেকে নৈহাটি 2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রয়েছি দোগাছিয়া ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন আমি এখন উঠেছি দোগাছিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি দোগাছিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের নৈহাটি দোগাছিয়া ফ্লাইওভার। সোজা হলো কল্যাণী। এখান থেকে কল্যাণী 12 কিলোমিটার, এখান থেকে নৈহাটি 2 কিলোমিটার, কল্যাণী 12 কিলোমিটার, হাবড়া 25 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি নৈহাটি দোগাছিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এদিকে বাস স্ট্যান্ডও, দোগাছিয়া বাস স্ট্যান্ডও 100% বোথ সাইড বাস স্ট্যান্ড 100% কমপ্লিট হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া অতিক্রম করে নৈহাটি দোগাছিয়া ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন ওইদিকে যেটি দেখা যাচ্ছে সেটি হলো নৈহাটি আইটিয়া, আর এদিকে দেখতে পাচ্ছেন দোগাছিয়া বাস স্ট্যান্ড সমেত দোগাছিয়া ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। দোগাছিয়াতেও 6 লেন 100% কমপ্লিট আছে। সার্ভিস রোডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, নৈহাটির দিক থেকেও পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে নৈহাটি দোগাছিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আজকের আপডেট 7ই মার্চ 2025 শুক্রবারে আপডেট দিলাম। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি নৈহাটি দোগাছিয়া ফ্লাইওভার অতিক্রম করে আমি এখন রয়েছি দোগাছিয়াতে, যেখানে 6 লেন 100% কমপ্লিট আছে। সামনে হলো সাহেব কলোনি, যেটি 4 লেন 100% কমপ্লিট, আর সাহেব কলোনি মোড় 6 লেন 100% কমপ্লিট। সাহেব কলোনি ফ্লাইওভার 4 লেনও 100% কমপ্লিট। আগের প্রতিবেদনে আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি নৈহাটি দোগাছিয়া বা নৈহাটি সাহেব কলোনি, যেখানে 6 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলবে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে, আর এদিকে 4 লেনের ওপর লাইটের কাজও চলতে থাকবে। দেখতে পাচ্ছেন সামনে হলো নৈহাটি সাহেব কলোনি। দেখতে পাচ্ছেন এখান থেকে হলো নৈহাটি 2 কিলোমিটার, কল্যাণী 12 কিলোমিটার, হাবড়া 25 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি নৈহাটি সাহেব কলোনি, যেখানে 6 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশনে, যেখানে 6 লেন 100% কমপ্লিট। কাকিনাড়া নৈহাটিতে যেখানে 6 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের নৈহাটি দোগাছিয়া
কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সাহেব কলোনি, নৈহাটি সাহেব কলোনি, যেখানে 6 লেন 100% কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 6 লেন, যেখানে এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন এখানে আবার সার্ভিস রোড নেই বলে চলে। এই জায়গাটা সাহেব কলোনি মোড়ের এখানটা আবার কিছুটা সার্ভিস রোড নেই। এই যে এদিকে সার্ভিস রোড এখনও পর্যন্ত হয়নি। এইখানে হলো 5 লেন বলা চলে, বা 6 লেন নেই, শুধুমাত্র 5 লেন আছে। এখান থেকে নৈহাটি 2 কিলোমিটার, কল্যাণী 12 কিলোমিটার, হাবড়া 25 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই।